হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ইফ ইলস স্টেটমেন্টগুলো নিয়ে এবং আমরা ইফ ইলসের কিছু প্র্যাকটিসও আজকে করব। তো চলুন আজকে লেকচার শুরু করা যাক। তো ইফ ইলসের যে স্টেটমেন্টগুলো সেগুলো খুবই ইজি, একটু মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন। আসলে ইফ ইলস বলতে কি বোঝায়? ইফ ইলস আপনারা যারা ইংলিশ গ্রামারে কন্ডিশন পড়ছেন অনেকটা ওরকম ভাবতে পারেন। যেমন মনে করেন আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের ডিসিশন নিয়ে থাকি। যেমন ধরেন এখন যদি সকাল 7টা বাজে তাহলে আমি ঘুম থেকে উঠবো। যদি এখন দুপুর 12টা বা দুপুর 1টা হয় তাহলে আমি ঘরে থাকবো, ঘর থেকে বের হবো না। আবার যদি এখন বিকাল 5টা হয় তাহলে আমি বাইরে খেলতে যাব। আবার যদি মনে করেন যে আমার পরীক্ষার ফলাফল যদি ভালো হয় তাহলে আমি মিষ্টি খাওয়াবো। ঠিক আছে? এরকম। এগুলো হইলো আমাদের যে ইফিলসের স্টেটমেন্টগুলো এগুলো। আবার মানে আমরা 2টা ডিসিশন নিয়ে থাকি। যেমন ধরেন যদি সকাল 7টা বাজে তাহলে আমি ঘুম থেকে উঠবো, আর যদি সকাল 7টা না বাজে তাহলে আমি ঘুমিয়ে থাকবো। এরকম যদি বিকেল 5টা হয় তাহলে আমি বাইরে যাব, আর যদি বিকেল 5টা না হয় তাহলে আমি ঘরে থাকবো। যদি আমার ফলাফল ভালো হয় তাহলে আমি মিষ্টি বিতরণ করব, আর যদি ফলাফল খারাপ হয় তাহলে আমি আরও আমার পড়ালেখা বাড়াবো, আমার ইমপ্রুভমেন্ট করব। এরকম। ঠিক আছে? তো তো এই দেখেন, ইফ ইলস স্টেটমেন্ট ইজ এ ডিসিশন মেকিং স্টেটমেন্ট। মানে আমরা ইফ ইলস এর মাধ্যমে প্রোগ্রামিং এর বিভিন্ন ধরনের ডিসিশন মেক করে থাকবো। ইউজ টু ডিসাইড whatever the part of the code will be execute or not based on the specific condition। এই যে কন্ডিশন, এইটি হলো মূলত ইফ ইলস এর আসল বিষয়। বুঝেন না? আমরা বিভিন্ন ধরনের কন্ডিশন দেবো, ওই কন্ডিশনের মাধ্যমে আমরা প্রোগ্রামটা রান করবো। একটা পার্ট রান হবে কন্ডিশনের ভিত্তিতে। এখন কন্ডিশন কিভাবে দিব সেটা আমরা দেখাচ্ছি। ওকে। তো প্রথমে দেখেন সিনটেক্সটা দেখেন। সিনটেক্স যদি বুঝেন তাহলে যে কোনো একটা কোড করতে পারবেন ইজিলি। তো প্রথমে আমরা যে হ্যাশট্যাগ ইনক্লুড ওগুলো তো আসি, ওগুলো পরে তো আমাদের যে মেন কোডে কি হবে, ইফের পরে একটা কন্ডিশন আসবে। যেমন এখন যদি সকাল 7টা এম বল সকাল 7টা হয় তাহলে আমি ঘুম থেকে উঠবো। ওকে, ঠিক আছে, তাহলে এই কোডটা রান হবে, আর এটা কাজ হবে না। আবার যদি এখন যদি সকাল 7টা না হয় তাহলে আর আমি ঘুম থেকে উঠবো না, মানে এই কোডটা রান হবে না, তখন এটা রান হবে। ওকে, এটা হলো আপনার ইফ ইলস কন্ডিশন লেখার নিয়ম। প্রথম ইফ, তারপর একটা কন্ডিশন। ওকে, তারপরে আহ, এই কোডটা রান হবে। আর যদি এটা যদি সত্য না হয় কন্ডিশন, তাহলে পরবর্তী আমরা যে কোডটা লিখবো ওইটা রান হবে। একটা উদাহরণ দেখি। যেমন এই যে এখানে ধরেন আপনি দুইটা ইনপুট নিলেন, 5, 10। ইনপুট কিভাবে নিতে হয় তা তো জানেন। তো 5 আর 10 ইনপুট নিলেন। ইনপুট নেওয়ার পরে এখন এখানে আমরা কন্ডিশন চেক করব। প্রথম ইফ 5 যদি 10-এর থেকে ছোট হয় তাহলে কি 5 <10। বুঝতে পারছেন? তাহলে এই অংশটা রান হবে, আর এটা রান হবে না। আর এটা তো কমেন্টস, এগুলো তো কমেন্টস। হ্যাঁ। আর যদি 5 10-এর থেকে ছোট না হয় তাহলে এই অংশটা রান হবে, 5 <10। বুঝতে পারছেন? এখানে এই যে আমরা এই অংশটা আছে, এইগুলো হলো আমাদের কন্ডিশন। ওকে। তো কন্ডিশন, বিভিন্ন ধরনের কন্ডিশন আছে। আমরা কি কি কন্ডিশন আছে আমরা একটু দেখে নিই। দেখুন, প্রথমে আসলো ইকুয়াল। আমরা জেনারেলি ইকুয়াল বলতে এভাবে বুঝি, কিন্তু সি প্রোগ্রামিং এ এই একটা ইকুয়াল মানে কি ভিডিও আমরা 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 সাধারণত ইকুয়াল বলতে এটা বুঝে থাকি, কিন্তু সি প্রোগ্রামিং এ এটা মানে কি যে কোনো ডাটা অ্যাসাইন করা। মানে আমরা যে ভেরিয়েবল বানিয়েছিলাম সেই ভেরিয়েবলের মধ্যে ডাটা অ্যাসাইন করার জন্য আমরা ইকুয়াল ব্যবহার করে থাকি। আর সি প্রোগ্রামিং এ ইকুয়াল বলতে বোঝা হয় ডাবল। দুইটা দিলে মানে এ ইকুয়াস টু বি যদি দিলে এ ইকুয়াস টু বি, এটা হলো ইকুয়াল। আর এ ইকুয়াস টু 5, তার মানে কি আমরা এর ভিতরে 5 মানটা রাখলাম। বুঝতে পারছেন? সি প্রোগ্রামিং এ ইকুয়াল হলো ডাবল। ওকে। তারপরে এটা হলো ইকুয়াল নট, মানে সমান না। এটা হলো সমান, এটা হলো সমান না, মানে 5 ≠ = 10। 5 10-এর সমান না। সমান না কন্ডিশনের জন্য আমরা এটা ব্যবহার করব, আর সমানের জন্য এটা। ওকে, এটা লেস দ্যান কন্ডিশনের, এটা গ্রেটার দ্যান, এটা হলো লেস দ্যান অর ইকুয়াল, গ্রেটার দ্যান অর ইকুয়াল। তো এগুলো আপনারা জানেন।
তো যেটা ছিল নতুন একটু, এটা হলো যে সমানটা আর নট ইকুয়াল। ওকে, এটা খেয়াল রাখবেন, এভাবে আমরা কন্ডিশন দিব। ওকে, এখন আমরা কিছু প্র্যাকটিস করি। দেখুন এখানে প্রথমে একটা দিল কি, রাইট এ সি প্রোগ্রাম টু চেক গিভেন নাম্বার ইজ ইভেন অর অড, মানে জোড় বিজোড় যে কোনো একটা নাম্বার আপনি ইনপুট নেবেন। মনে করেন আপনি নিলেন 6, 6 নাম্বারটি কি জোড় না বিজোড়? তো প্রথমে আমরা ইনপুট নিলেন 6, যে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে নিলেন, ধরেন ইকুয়ালস টু 6। এখন এইটা আপনার জোড় না বিজোড় সেটা বুঝি আমরা কেমনে? যদি কোনো সংখ্যা 2 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যাওয়ার পরে যদি ভাগশেষ 0 আসে, তার মানে কি এটা জোড়, ইভেন। আর যদি ভাগশেষ থাকে তাহলে এটা কি বিজোড়, 2 দ্বারা ভাগ দিলে। তো 6 নিলেন, এখন 6কে ভাগ দিয়ে যদি আমাদের ভাগশেষ থাকে 0, তার মানে কি এটা জোড়, ইভেন। আর তো আমরা ভাগশেষ কেমনে বের করবো? ধরেন লিখলেন আমরা, এখন কন্ডিশনটা কিভাবে দেবেন দেখেন। ইফ আমাদের যে নাম নিলাম, এর ভিতরে নিলাম কত 6, তো এটা যদি 2 দ্বারা ভাগ দিলে ভাগশেষ ইকুয়ালস টু 0 হয়, তাহলে কি ইভেন। ওকে, ইভেন ইভেন প্রিন্ট করবে। আর যদি না হয় তাহলে কি অড। ওকে, বুঝতে পারছেন? তো এটা আমরা প্রোগ্রামে করে দেখি। ওকে, আমরা এখানে কি করব, ইউ রাইট এ সি প্রোগ্রাম টু চেক হোয়াটএভার এ গিভেন নাম্বার ইজ ইভেন অর অড। তো সেটা করার শুরুতে আমরা যে বেসিক প্রোগ্রাম আছে সেটা লিখে নেবেন। সরি। তো প্রথমে একটা নাম্বার আমরা ইনপুট নিব। তো প্রথমে আমাদের কি করতে হবে, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে নিবে। ধরেন এ নামের একটা ভেরিয়েবল ভিতরে নিলাম ডিক্লেয়ার করে, তারপরে স্ক্যানার দিলাম। তো এখন আমরা এভাবে ইনপুট নিতে হয়, অ্যাম্পারসেন্ট দিতে হবে, নাহলে কিন্তু এরর হবে। ওকে, তো আমাদের একটা ভেরিয়েবল নিব, নেওয়ার পর এখন আমাদের কন্ডিশন চেক। তো ইফ আমরা যে নাম্বারটা নিলাম সেটা যদি 2 দ্বারা ভাগ দিলে ভাগশেষ 0 হয়, তাহলে কি প্রিন্টএফ নাম্বার ইজ, যদি ভাগ দিলে ভাগশেষ 0 হয় তার মানে কি জোড়, ইভেন। ওকে, এটা গেল আমাদের প্রথম কন্ডিশন। তারপর যদি ভাগশেষ 0 না হয় তাহলে আমাদের কি হবে, প্রিন্টএফ নাম্বার ইজ অড। ওকে, শেষে কি রিটার্ন দিব। ওকে, রান করেন দেখি। তো আমাদের চাচ্ছি কি, ধরুন 6 দিলাম, নাম্বার ইজ ইভেন। ওকে, তা আবার আরেকটা সংখ্যা নিলাম, ধরেন 7, নাম্বার ইজ অড। ওকে, এভাবে আপনারা এই যে ইফিলস এর যে কন্ডিশন আছে সেগুলো ব্যবহার করবেন, এবং এখানে যে কন্ডিশনগুলো কোনটার ক্ষেত্রে কি হয় সেগুলো আপনারা দেখবেন। ওকে, ওকে, চলুন এবার আমরা আরেকটা প্রবলেম দেখি। রাইট এ সি প্রোগ্রাম টু রিড দ্য এজ অফ এ ক্যান্ডিডেট অ্যান্ড ডিটারমিন হোয়াট এভার ইজ এলিজেবল অন বোর্ড। মানে হলো কি, আমাদের একটা প্রোগ্রাম লিখতে হবে যেটা দ্বারা আমরা বুঝবো, ধরেন আপনি একটা এজ দিবেন, সেইটা সে ভোট দিতে পারবে কিনা। একটা এজ ইনপুট নেবেন, তো আমরা চেক করবো যে সে ভোট দিতে পারবে কিনা। যেমন ধরেন আমাদের বাংলাদেশে কি ভোট দেওয়ার বয়স কত, 18। তো আমরা কিছু একটা বয়স ইনপুট নেব, ধরেন 20। এখন আমরা কন্ডিশন চেক করব যে 20 যদি 18 থেকে বড় হয় তাহলে সে ভোট দিতে পারবে, আর যদি ছোট হয় সে ভোট দিতে পারবে না। তো এক্ষেত্রে কি, প্রথমে আমরা একটা এজ, যে কোনো একটা এজ ইনপুট নিব। ওকে, তারপরে আমরা কন্ডিশন চেক করব, ইফ এজ, যদি আমাদের দেশ হিসাব করি, এখানে আপনার বয়সটা যে কোনো কিছু হতে পারে ভোটার ভোট দেওয়ার জন্য, তো আমরা ধরে নিলাম 18 বছরের সাথে কম্পেয়ার করব। যদি এজটা যদি 18 বছর থেকে বড় হয় তাহলে সে ভোটের জন্য ভোট দিতে পারবে, আর যদি না হয়
তাহলে সে ভোট দিতে পারবে না। চলুন এটা প্রোগ্রামে করে দেখি। ওকে, আমার এখানে বেসিক যে স্ট্রাকচার আছে সেটা লেখা আছে। প্রথমে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেব, এইজ। এইজ নামের একটা ভেরিয়েবল। দেন এইজের ভিতর আমরা একটা যে কোনো এইজ ইনপুট নেব, অ্যাম্পারস্যান্ড এইজ। ওকে, এখন আমরা কন্ডিশন চেক করব। তো এখানে আপনি যদি সৌন্দর্যের জন্য আপনি এভাবে লিখে নিতে পারেন, প্রিন্টএফ ইন্টার ইউর এইজ। ওকে, আমরা লিখে নিলাম। দেন আমরা এখন কন্ডিশন চেক করব। তো প্রথম হলো ইফ আমাদের যদি এইজটা কি 18 বছর থেকে বড় এবং সমান, ঠিক আছে? যদি আমাদের যে এইজটা ইনপুট নিলাম সেটা 18 বছর থেকে বড় এবং সমান হয়, তাহলে প্রিন্টেড কি আমরা তাহলে লিখবো কি ইউ ইউ আর এলিজেবল টু ভোট। ওকে, এখন এখানে দেখেন, এখানে কিন্তু আপনি মাল্টিপল স্টেটমেন্ট লিখতে পারেন। যেমন এখানে যদি 18 বছর থেকে বড়, আমরা এখানে শুধু ভোট এই জন্য লিখতেছি। এছাড়াও যদি আপনি অন্য কোনো, যে আপনি যদি 18 বছর বড় হন এই সুযোগ সুবিধা পাবেন, হ্যাঁ ঠিক আছে, তাহলে আরেকটা প্রিন্টএফ দিয়া এখানে লিখে দিবেন, কোনো সমস্যা নাই। তো যখন আমরা একটা স্টেটমেন্ট দিবেন তখন আপনার এই যে সেকেন্ড ব্র্যাকেটটা না দিলেও হবে। যখন মাল্টিপল স্টেটমেন্ট দিবেন, মানে মাল্টিপল প্রিন্টএফ ইউজ করবেন, তখন আপনি এখানে সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে। তো এটা গেল আমাদের ইফের কন্ডিশন। এরপর আসি ইলস। যদি 18 বছরের বড় এবং সমান হয় তাহলে ভোট দিতে পারবেন, আর যদি না হয় তাহলে কি ইউ ইউ আর নট এলিজিবল টু। ওকে, এখানে ব্যাকস্ল্যাশ এনটা আপনি মাল্টিপল স্টেটমেন্টের ক্ষেত্রে অবশ্যই দিবেন, আর ব্যাকস্ল্যাশ এনের প্র্যাকটিসটা রাখবেন, এটা ভালো। ওকে, রিটার্ন জিরো। ওকে, এখানে একটা সেমিকোলন। ওকে, আমাদের আর কোনো ভুল নাই। ভুল হলে তো ইরর আসবে। ওকে, তো ইন্টারিয়র এইজ, আমাদের এইজ দিলাম কত, ধরেন আপনি দিলেন 22। ওকে, ইউ আর এলিজেবল টু কাস্ট ইউর ভোট। ওকে, আবার রান করলাম। এবার আমাদের এইজ দিলাম কত, 15। ইউ আর নট। ওকে, এবার হলো কি আমাদের নেস্টেড ইফ ইলস এর সিনট্যাক্সটা কিরকম হতে পারে। যেমন আপনি প্রথমে একটা কন্ডিশন দিলেন ইফ, তো এখন যদি সকাল 7টা হয়, ঠিক আছে, তারপরে আরেকটা কন্ডিশন আপনি কি দিলেন, যদি এখন বৃষ্টি হয় সকাল 7টা, প্রথম একটা কন্ডিশন। আর যদি এখন বৃষ্টি হয় তাহলে আপনি ঘুম থেকে উঠবেন না, আর যদি এটা না হয় তাহলে আপনি উঠবেন। এটা হলো আমাদের নেস্টেড ইফ ইলস, মানে কন্ডিশনের মধ্যে কন্ডিশন। তো এটার কিছু প্র্যাকটিস করি। ওকে, এখানে একটা নেস্টেড পজিটিভ। ওকে, এখানে একটা আমরা প্রোগ্রাম দেখি যে টেক পজিটিভ ইন্টিজার ইনপুট অ্যান্ড টেল ইফ ইট ইজ ডিভিজিবল বাই 5 or 4। তো আমাদের একটা সংখ্যা নিতে হবে, ধরেন 15। তো আমাদের প্রথম চেক করতে হবে কি যে এইটা প্রথমে 5 দ্বারা ভাগ করা যায় কিনা। ওকে, মানে কি 15টা যদি 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়, তার মানে কি 5 দ্বারা ভাগ করা যায়। তারপর আবার আমাদের আরেকটা স্টেটমেন্ট, তাহলে এবং আবার ইফ এই 15টা যদি আবার আমার 3 দ্বারা ভাগ করা যায় তাহলে আমাদের একটা স্টেটমেন্ট, অথবা যদি ভাগ করা না যায় তাহলে আরেকটা স্টেটমেন্ট। ওকে, তো এটা আমরা দেখি প্রোগ্রাম। ওকে, টেক পজিটিভ ইন্টিজার ইনপুট অ্যান্ড টেল ইফ ইট ইজ ডিভিজিবল বাই 5 and 3। তো আমাদের প্রথমে একটা কি করতে হবে, একটা পজিটিভ মান ইনপুট নিতে হবে। ইনপুট, ধরেন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। তারপর আমরা স্ক্যানএফ এ কনভার্সন
এখন আমাদের হলো গিয়ে আমাদের একটা ইন্টিজার ইনপুট, পজিটিভ ইন্টিজার ইনপুট নিলাম। এখন আমাদের হলো কন্ডিশন চেক। তো আমাদের প্রথম কন্ডিশনটা কি, 5 দ্বারা যদি ভাগ যায়, ইফ আমাদের যে নাম্বারটা নিব এ 5 দ্বারা ভাগ যায় মানে কি, 5 দ্বারা ভাগ দিলে যদি ভাগশেষ শূন্য হয় তার মানে কি 5 দ্বারা ভাগ যায় 5 = 0। ওকে, এখন আসেন, এখন এটা হলো আমাদের প্রথম কন্ডিশন। এরপর আমার সেকেন্ড কন্ডিশন কি, এবং 3 দ্বারা যদি ভাগ যায়, এ ভাগ যাওয়া মানে কি ভাগশেষ জিরো, জিরো থাকা। তো এ ভাগ 3 = 0। ওকে, তাহলে কি হবে আমাদের প্রিন্টেড। এখন আমরা কন্ডিশনটা লিখি, দ্য নাম্বার ইজ বাই 5 and 3। ওকে, এটা গেল যদি আমাদের নাম্বারটা 5 দ্বারা ভাগ যায় এবং 3 দ্বারা যদি ভাগ যায়। এরপর যদি আমাদের নাম্বারটা 5 দ্বারা ভাগ গেল কিন্তু 3 দ্বারা ভাগ গেল না, তাহলে কি আসবে, এখানে ইলস কন্ডিশন চলে আসবে। ইলস কি, প্রিন্টএফ। প্রিন্টএফ ওকে, তার মানে কি আমাদের নাম্বারটা 5 দ্বারা ভাগ যায় এবং 3 দ্বারা ভাগ যায় না। আর যদি দুটার একটা না হয় তাহলে কি ইলস দা। ওকে, তারপর রিটার্ন জিরো আছে আশা করি। ওকে, আমরা এবার এটা রান করি, কোনো এরর নাই আশা করি। তো রান করার পর আমাদের থেকে একটা নাম্বার হচ্ছে, যেমন আমরা দিলাম 15। 15 কি, দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 5 and 3। তো আমরা মানে আমাদের 15 সংখ্যাটা যেটা আছে 5 এবং 3 দ্বারা ভাগ যায়। তারপর আমরা দিলাম কি, ধরেন যেমন 17। তো এটা 3 এবং 5 দ্বারা ভাগ যায় না। ওকে, এটা হলো আমাদের নেস্টেড ইফ এলস। ওকে, এবার আমরা সি সি কিছু লজিক্যাল অপারেটর দেখি, যেমন এটা ডাবল অ্যাম্বারস্যান্ড। ডাবল অ্যাম্বারস্যান্ড মানে হলো গিয়ে আমাদের অ্যান্ড এর কাজ করবে। কিরকম, ধরুন আমরা যে কোনো দুইটা মান দিতে চাই, যেমন 10, এটা 5 এবং 5 and 2 দুইটা দ্বারা কি ভাগ করা যায়। তার মানে আমরা অ্যান্ড না দিয়ে আমরা আমরা কি দেবো, অ্যাম্বারস্যান্ড দেবো। বুঝতে পারছেন, এটা হলো আমাদের অ্যান্ড। দুইটা অ্যাম্বারস্যান্ড দিলে এটা হয় অ্যান্ড। আর অর, যে 10টা মনে করেন হয় 5 বা 3, যে কোনো একটা দ্বারা ভাগ করলেই পরবর্তী কোডটা রান করবে। বুঝতে পারছেন, তো মানে এখানে হলো যে 10। তো যদি অ্যান্ড থাকে তার মানে আপনার দুইটা কন্ডিশনই রাইট হইতে হবে, যেমন 10টা এখানে 5 এবং 2 দুইটা দ্বারা যদি ভাগ হয় তাহলে আপনার এই কন্ডিশনটা রাইট। আর এখানে অরের ক্ষেত্রে যে কোনো একটা কন্ডিশন, যেমন এই যে 10টা এটা 5 বা 3 যে কোনো একটা কিছু দ্বারা ভাগ হইলে তাহলে আপনার পরবর্তী কোডটা রান হবে। এটা হলো অর, ঠিক আছে। আর এটা হলো নট। নটের যখন ব্যবহার করব তখন আপনারা দেখতে পারবেন। আপাতত অ্যান্ড এবং অর এই দুটা দেখেন। তো এই দুটো দিয়ে একটা আমরা প্রবলেম সলভ করি, তাহলে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। টেক এ পজিটিভ ইন্টিজার ইনপুট অ্যান্ড টেল ইফ ইট ইজ ডিভিজিবল বাই 5 or 3 বাট নট 15। তো এটা অনেকটা আগেরটার মতনই, কিন্তু আগেরটা কিভাবে আর একটু ছোটভাবে করা যায় এবং এখানে কিভাবে অ্যান্ড আর অর অপারেটর ব্যবহার করব সেটা একটু দেখি। তো এটা চলুন আমরা কোডে দেখি। সি ল্যাঙ্গুয়েজে বেসিক স্ট্রাকচার আছে, সেটা আগে থেকে লিখে নিয়েছি। আপনারা এটা বারবার লিখে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের কিবোর্ড টাইপিংটা একটু আরো স্পিড বাড়বে। তো আমাদের এখানে প্রথমে একটা নাম্বার, পজিটিভ ইন্টিজার নাম্বার ইনপুট নিতে হবে। এখানে আপনারা যদি ডেসিমিল নিয়ে করতে পারেন, এটা বাসায় আপনারা প্র্যাকটিস করবেন। আমি আপাতত ইন্টিজার নাম্বার দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এখানে
ধরেন একটা নাম্বার নামে একটা ভেরিয়েবল নিলাম, তারপর এটার মধ্যে মান ইনপুট নিতে হবে। ওকে, নাম্বার ইনপুট নিলাম। এখন আমাদের আসবে কন্ডিশন চেক। তো প্রথমে দেখেন, প্রথমে আমাদের কন্ডিশন হলো যদি 5 অথবা 3 দ্বারা ভাগ যায়, এটা হলো আমাদের প্রথম কন্ডিশন। তারপরে আমাদের আসবে পরবর্তী কন্ডিশন। তো প্রথম কন্ডিশন আমরা দিলাম, নাম্বার নিলাম, যেটা নাম্বার যদি 5 দ্বারা ভাগ যায়, অথবা এই নাম্বারটা, দেখছেন আমরা কিভাবে এখানে অর ইউজ করতে, সেখানে কিন্তু যে কোনো একটা কন্ডিশন রাইট হলে আপনার প্রোগ্রামটা রান করবে। আর এখানে যদি এন্ড অপারেটর দিতাম তাহলে কিন্তু আমাদের দুইটাই কন্ডিশনই সত্য হওয়া লাগতো। যেহেতু আমরা এখানে যে কোনো একটার কথা বলে দিছে প্রশ্নে, সেজন্য আমরা অর ব্যবহার করতেছি, ইকুয়ালস টু 0। যদি এই প্রথম এই দুইটা কন্ডিশন সত্য হয়, এবং এর এখন কন্ডিশনের মধ্যে আরেকটা কন্ডিশন আমাদের কি দিয়েছে, যে এটা যদি 15 দ্বারা ভাগ করা না যায়, মানে আপনার একটা নাম্বার 5 অথবা 3 দ্বারা ভাগ যাইতে হবে এবং 15 দ্বারা ভাগ যাওয়া যাবে না। এটা হলো আমাদের কন্ডিশন। এখন আমাদের প্রথম কন্ডিশনটা চেক করেছি, এখন আমাদের দ্বিতীয় কন্ডিশন যেটা আছে সেটা দেখতেছি। তো ইফ আমাদের নাম্বার আছে নট ইকুয়াল, বুঝতে পারছেন, এইটা হলো আমাদের নট, আর এটা হলো ইকুয়াল 0। এখানে সরি, এখানে নাম্বারটা 15, মানে এখানে আমাদের নাম্বারটা 15 দ্বারা ভাগ দেওয়ার পরে যদি ভাগশেষ 0 না হয়, তার মানে কি আমাদের নাম্বারটা 15 দ্বারা ভাগ যাবে না। এটা হলো আমাদের দ্বিতীয় কন্ডিশন। তাহলে আমাদের কি প্রিন্টএফ। ওকে, এটা গেল আমাদের প্রথম স্টেটমেন্ট, মানে আমাদের যে নাম্বারটা আছে সেটা যদি 5 অথবা 3 যে কোনো একটা দ্বারা ভাগ যায় এবং 15 দ্বারা যদি ভাগ না যায়, তাহলে আমাদের হবে কি, দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 5 অর 3 বাট নট 15। তো এরপরে আসে আমাদের আরেকটা কন্ডিশন, যদি আমাদের 15 দ্বারা ভাগ যায় তাহলে কি কি আসবে। ওকে, এটা গেল আমাদের যদি 15 দ্বারা ভাগ যায়, বুঝতে পারছেন, এটা হলো আমাদের কন্ডিশনের ভিতরে কন্ডিশন। তো দিলাম। এছাড়া যদি এখন নাম্বারটা যদি কোনোটা দিয়ে যদি ভাগ না যায়, আমরা তো যে কোনো ধরনের নাম্বারই নিতে পারি, তাহলে আমাদের কি প্রিন্টএফ। আচ্ছা, এটা আমি আবার একটু প্রথম থেকে বর্ণনা করে দেখুন। আমাদের প্রথম একটা পজিটিভ নাম্বার ইনপুট নিলাম। ওকে, ইনপুট নেওয়ার পর আমাদের কন্ডিশন কি বলছে, যে এই নাম্বারটা যদি 5 অথবা 3 দ্বারা ভাগ যায়, তো আমরা প্রথমে চেক করলাম এখানে অর অপারেটর ইউজ করে, যে 5 অথবা 3 যে কোনো একটা দ্বারা যদি ভাগ যায়, তাহলে আমাদের এই কোডটা সম্পূর্ণ রান করবে, এতটুকু রান করবে এখানে। তারপর এখন এই কন্ডিশনে যে কোনো একটা সত্য হলো, তারপর আমাদের আসলে এই লুপের ভিতরে আমাদের আরেকটা কন্ডিশন আছে কি, যদি 15 দ্বারা ভাগ না যায়, যদি 15 দ্বারা ভাগ না যায় তাহলে আমাদের এতটুকু রান করবে। আর যদি 15 দ্বারা ভাগ যায় তাহলে তো এই কন্ডিশনটা কাজ করবে না, তাহলে আসবে ইলসের ভিতরে, তাহলে আমাদের কাজ করবে কোনটা, এতটুকু। এবং যদি এই একটা কন্ডিশনও কাজ না করে, তাহলে আমাদের চলে আসবে কোনটায়, ইলসে। ওকে, তো এটা আমরা রান করি। ওকে, তো আমাদের এখানে দিলাম র্যান্ডম একটা নাম্বার দিলাম, দেখেন
কি আছে, দ্য নাম্বার ইজ ডিভিজেবল বাই 5 or 3 বাট নট 15, মানে এই সংখ্যাটা 5 এবং 3 দ্বারা, 5 অথবা 3-এর মধ্যে যে কোনো একটা দ্বারা ভাগ যায়, বাট 15 দ্বারা ভাগ যায় না। ওকে, তো এইগুলো আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন। ওকে, থ্যাংক ইউ।